আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা জপি অন্তরে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা জপি অন্তরে শুধু। ওই মদিনা যেতে আমার মন কাঁদিতেছে। ওই মদিনায় যেতে আমার মন কাঁদিতেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার আতাহু মালাকান, তখন দুইজন ফেরেশতা তার সামনে হাজির হবে। ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানি। আল্লাহর রাসূল বলেন, দুইজন ফেরেশতা আইসা আমার উম্মতকে উঠাবে। ফায়াকুলানি লাহু, ওই দুইজন ফেরেশতা বান্দাকে ডাক দিয়ে বলবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামা নবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলবেন, মান হুয়ার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন, যদি বান্দা মুমিন হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর উনি হলেন আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ঈমানদার যখন এইভাবে সাক্ষী দিবে, আসমান থেকে একজন লোককে যেন ডাক দিবে। ডাক দিয়ে বলবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক তারে পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, জান্নাতের ভিতর থেকে তার সুঘ্রাণ তার কবরের মধ্যে পৌঁছবে। এই জন্য ভাইরা আমার, বলতেছিলাম, নেককার যদি হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য কবরস্থান থেকে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহর নবী বলেন, আর যদি ঈমানদার না হয়, আর যদি মুমিন না হয়, তখন তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? মান হুয়ার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে চিনোনি যেই লোকটাকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যদি মুমিন না হয়, তখন সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না। এমনি ভাবে আসমান থেকে একজন ডাক দিবে, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরিধান করা দাও। ওয়ালবিসুহু মিনান নার,
জাহান্নামের পোশাক তারে পরিধান করে দেও, জাহান্নামের বিছানা তারে বিছানা দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে জাহান্নামের ভয়াবহ আযাব তার কবরের মধ্যে আসবে। ভাইরা আমার, বলতেছিলাম দুনিয়ার জমিনে যদি ভালো নেক আমল করেন, ঈমানের পাশাপাশি ঈমান নামক দৌলতকে যদি নেক আমলের দ্বারা কাজে লাগান, তাহলে কবরের যাইতে দেরি আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে একটা সেকেন্ডও আমার আল্লাহ দেরি করবেন না। এক হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহ নবী বলেন যার ভিতর থেকে বাহিরের অংশটা দেখা যাবে, যার বাহির থেকে ভিতরের অংশটা দেখা যাবে। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, আল্লাহ নবীর একজন আরবি সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ায় বলেন, ওগো আল্লাহ নবী, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা কার জন্য এমন একটা জান্নাতের মধ্যে ঘর আমার আল্লাহ দিবেন? আল্লাহ নবী বলেন, 4 গুণওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন সুন্দর বালাখানা ফিট করে দিবে। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন, মান আতাবাল কালাম, যার কথা বড় সুন্দর হবে, যার কথা বড় নম্র হবে, যার কথা বড় ভদ্র হবে, যে কথা বললেই বড় সুন্দর করে মানুষের সাথে কথা বলে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা রেখে দিয়েছেন। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া আত'আমাত তা'আম, যে ব্যক্তি গরীব মিসকিনদেরকে খানা খাওয়াবে। এমন লোক আছে যে 3 বেলা খানা খেতে পারে না। আমাদের মধ্যে একটা অভ্যাস হলো, আমরা তেলের মাথায় তেল দেই, যার ধন সম্পদ আছে তারে দাওয়াত দিয়ে খানা খাওয়াই, যার টাকা পয়সা আছে তাকে টাকা পয়সা দেয়। আল্লাহর রাসূল বলেন, ওয়া আত'আমাত তা'আম, এবং যারা মিসকিনদেরকে খানা খাওয়াবে। আমাদের মধ্যে দূরের মিসকিন আমাদের খোঁজার দরকার নাই, আমাদের অনেকের বাড়ির মধ্যে নিজের বাইস্তা আছে, নিজের বাগনি আছে, যারা গরিব। আল্লাহর রাসূল বলেন, ওয়া আত'আমাত তা'আম, এবং যারা মিসকিনদেরকে খানা খাওয়াবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা ফিট করে দিবে। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া আদামাস সিয়াম, এবং যারা সর্বদাই রোজা রাখবে, যারা সর্বদাই রোজা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা ফিট করে দিব। 4 নম্বর আল্লাহর রাসূল বলেন, গভীর রজনী যখন হয়ে যায়, সবাই যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, গভীর রজনী যখন হয়ে যায়, সবাই যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আমার যেই বান্দা ঘুম থেকে হারামের ঘুম হারাম করিয়া উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্না করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে কান্না করবে, তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা ফিট করে দিব। তাহলে আমার হাদিস দ্বারা আমি বুঝাইতে চাইতেছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক নিয়ামত দান করবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে,
জান্নাতীরা দেখবে একটা পাখি আসমানের দিকে উড়ে উড়ে যায়। জান্নাতি ভাববে, যদি আমার মালিক এই জান্নাতের পাখিটাকে যদি খাইতে পারতাম কতই না ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা কথা বলতে দেরি হবে, তৎক্ষণাৎ বোনা বাজি করে আমার আল্লাহ জান্নাতি বান্দার কাছে পৌঁছায় দিবে। জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ সুন্দর সুন্দর হুর দিবে, এমন সুন্দর হুর দিবে যেই হুর যদি 70 গজ কাপড় লাগায় তারপরও তার রোগের শিরার ভিতরের গুস্তগুলা দেখা যাবে, রোগগুলা দেখা যাবে। ভাইরা আমার, বলতেছিলাম ঈমান নামক দৌলত আমার আল্লাহ আমারে আপনারে দিছে। এই ঈমান নামক দৌলতকে যদি নেক আমলের দ্বারা কাজে লাগাইতে পারেন তাহলে আমার আল্লাহ জান্নাতের মেহমান আমাকে আপনাকে বানায় দিবে। তাহলে বলতেছিলাম, যদি আমি আপনি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি তাহলে আমাকে আপনাকে আমার আল্লাহ এমন এমন নাজ নিয়ামত দিবেন যেই নাজ নিয়ামতের কথা আমরা জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন জিনিস প্রস্তুত করে রেখেছি। আল্লাহর রাসূল বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন জিনিস প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এমন চক্ষু দেই নাই যে চক্ষু তা কোনোদিন দেখেছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষদেরকে এমন কান দেই নাই রে যেই কান কোনোদিন তা শ্রবণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়, আমি আল্লাহ এমন এমন জিনিস জান্নাতীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন মানুষ অন্তরের মধ্যে কোনোদিন তা কল্পনাও করতে পারে না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য আমার আল্লাহ অনেক অনেক নাজ নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছে। এই জন্য ভাইরা আমার আল্লাহ আমাকে আপনাকে বড় নিয়ামত দিয়েছে, ঈমান নামক দৌলত। আমরা মনে করেন বাজার থেকে যদি একটা কাশি অথবা একটা কোরাল যদি বাড়া নিয়ে আসি অথবা বিক্রি করে কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি তা দ্বারা আমরা কাজ না করে এটা বুতা হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছে। এই ঈমান নামক দৌলতকে যদি আমরা নেক আমলের দ্বারা না সাজাইতে পারি তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান নামক দৌলত এনেছো এবং ঈমান নামক দৌলতকে নেক আমলের দ্বারা কাজে লাগাইছো, ঈমান নামক দৌলতকে নামাজের মাধ্যমে কাজে লাগাইছো, রোজার মাধ্যমে কাজে লাগাইছো, অন্য অন্য জিনিসের মাধ্যমে কাজে লাগাইছো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহর নবী বলেন, এমন জান্নাত দিব রে যেই জান্নাতের কল্পনা কোনোদিন আমার উম্মত করে না। তাহলে বলতেছিলাম ভাইরা আমার, আমরা ঈমান নামক দৌলত পেয়েছি, এই ঈমান নামক দৌলতকে আমরা কদর করব। এই ঈমান নামক দৌলতকে কদর করে আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আল্লাহর রাসূল বলেন,
এমন এমন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত আমার আল্লাহ দিবেন, যেই নিয়ামতের কথা কোনোদিন কোনো বান্দা ভাবে নাই, যেই নিয়ামতের কথা কোনো বান্দা কোনোদিন চিন্তা করে নাই। এই জন্য ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমার আল্লাহ নাজ নিয়ামত দিবেন। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় যদি কেউ একবার প্রবেশ করে দ্বিতীয়বার বের হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে প্রবেশ করাইছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। আরেক ব্যাখ্যা এভাবে করা যায় যে মুসল্লি ছিলাম ঠিক, তবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করি নাই। এই জন্য ভাইরা আমার, এত কষ্ট করে বাড়ির কাজ ফালাইয়া, দোকানের কাজ ফালাইয়া আমরা নামাজ পড়ি। যদি নামাজটা মনোযোগ দিয়ে পড়ি, আমার আল্লাহ নামাজের ওসিলায় আমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, যদি ঈমান নামক দৌলতকে যদি নেক আমলের দ্বারা কাজে লাগান, তাহলে আমার আল্লাহ আমার আপনার পূর্বের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জান্নাতের মধ্যে কোন নবী প্রবেশ করবেন না, কোন উম্মত প্রবেশ করবেন না, যতক্ষণ আমার নবী আপনার নবী আখিরি জামানার পয়গম্বর প্রবেশ না করে। এমন একটা নবী পাইছি রে, আমার নবী যদি জান্নাতের ভিতরে প্রবেশ না করে, তাহলে কোন নবী জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। আদম নবী বলেন, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, সমস্ত নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। জান্নাতের প্রহরীদেরকে বলবে, এরে জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেট একটু খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের প্রহরীরা বলবে, জান্নাতের গেটের চাবি আমরা প্রহরীদের কাছে নাই, জান্নাতের গেটের চাবি হলো আখিরি জামানার পয়গম্বরের হাতে। প্রত্যেকটা নবী জিজ্ঞাসা করবে জান্নাতের প্রহরীরা, জান্নাতের চাবি যে আখিরি জামানার পয়গম্বরের হাতে, উনি কোথায়? তখন জান্নাতের প্রহরীরা বলবে, দেখবেন হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন সমস্ত উম্মতেরা, সমস্ত নবীরা ইয়া নফসি বলে চিৎকার দিবে। দেখবেন একটা ভিন্ন আওয়াজ একজন ডাকতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন একটা লোক, যেই লোকটা সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে কান্না করবে, ওই লোকটার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি রেখে দিয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে পাগল করেছে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা জপি অন্তরে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা জপি অন্তরে শুধু। ওই মদিনা যেতে আমার মন কাঁদি
কাঁদিতেছে, ওই মদিনায় যেতে আমার মন কাঁদিতেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। তাহলে বলতেছিলাম আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, লাহুম মা ফিহা, লাহুম মা ইয়াশাউনা ফিহা। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা যা চাইবে আল্লাহ তাআলা তা তাদেরকে দান করবে। ওয়া লাদাইনা মাজিদ, এবং তার থেকেও আমার আল্লাহ আরেকটু বেশি বাড়ায় দেবে। আল্লাহ যে বলছেন ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ কতটুকু বাড়ায় দিবে? যেমন দান সদকার ক্ষেত্রে আল্লাহ বলেন যারা দ্বীনের রাস্তায় দান করে আদাআফান কাসীরা, আমি আল্লাহ বাড়ায় দিব। অপর এক আয়াতে বলেন ইউদাইফাহু লা, আমি আল্লাহ বাড়ায় দিব। বাড়ায় কতটুকু দিবেন এটা আল্লাহ জানেন, আল্লাহ আল্লাহর বান্দারে কতটুকু বাড়ায় দিবেন। তাহলে বলতেছিলাম যে জান্নাতে গেলে জান্নাতের নাজ নিয়ামত আমরা বুক করতে পারবো। এই নাজ নিয়ামত বুক করার জন্য দুনিয়া থেকেই ঈমান আমল বানায় নিতে হবে। এই জন্য আমার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেরই নিজে চিনল এবং মরণের আগে আগে মরণের সামানা তৈরি করলো। আল্লাহ তাআলা আমাদেরকে মরার আগে আগে মরার সামানা তৈরি করে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।